ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আজকে আমরা বিপদগ্রস্ত, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত, বন্যায় কবলিত অথবা যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা জানি কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি বর্ষণ হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ চারিদিকে দেখা দিচ্ছে। ইতিমধ্যে আমাদের এই উপকূলীয় অঞ্চল কক্সবাজার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে, বন্যায় বিভিন্নভাবে মানুষ, শিশু, নারী, পুরুষ ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় অনেক মানুষ ইতিমধ্যে ইন্তেকাল করেছে। যারা এই দুর্যোগে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। তাদের শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন এবং এই ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। বলি আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আমরা এখানে বসে আছি সুন্দর পরিবেশে, কোনো ধরনের কষ্ট নাই, কোনো ধরনের টেনশন নাই, চিন্তা নাই। কিন্তু আমাদের এই লিং রোডের পরে বাংলা বাজার, এরপর এদিকে লিং রোডের এদিকে চেন্দা, দক্ষিণ বেটাচড়ি, কাঠের মাথার এই অংশ, এরপরে চকরিয়া, বাঁশখালী, বান্দরবান, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল এই মুহূর্তে প্লাবিত, এমনভাবে প্লাবিত। আজকে এখানে আমরা সুন্দর পরিবেশে জুমার নামাজ এসেছি, আমাদের হাজার হাজার মানুষ ঘরবন্দি, পানিবন্দি, মসজিদে পানি, জুমার নামাজ পড়ার সুযোগ পর্যন্ত নাই। আল্লাহু আকবার। তো সেই অবস্থা থেকে যে আমরা এখানে কোনো প্রকার চিন্তা, পেরেশানি, টেনশন ব্যতীত আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় নিয়ে
সুন্দর পরিবেশে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্যবশত আমার ঘরেও পানি, গ্রামের ঘরে পানি, ওখানে সব রুমে পানি উঠেছে। এভাবে পুরো এলাকা এমন কোনো ঘর নাই সম্ভবত যেখানে পানি নেই। চারিদিকে পানি, মসজিদে পানি, বিভিন্ন প্রতিষ্ঠানে পানি। আমরা জানেন সরকারি আলিম পরীক্ষা, এসএসসি পরীক্ষা পর্যন্ত স্থগিত করা হয়েছে। তুই হাজির এই দুর্যোগ পরিস্থিতিতে, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, কিছুদিন আগে আমরা দেখেছি বেলজিয়ামে যে ভূমিকম্প হলো, অসংখ্য মানুষ মারা গেল, অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হলো। এবং বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ এগুলি আসে আমাদের কাছে। এগুলি কেন আসে? আল্লাহর কোরআন সূরাতুর রুম 41তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহ, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে মানুষের কর্মের কারণে জলপথে, স্থলপথে, জলে কিংবা স্থলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল নামার কারণে মানুষদের বিভিন্ন ধরনের মুসিবত দান করেন। এই মুসিবাগুলি আল্লাহ তাআলা দান করেন ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে, যাতে একজনের মুসিবা থেকে পৃথিবীর সমস্ত মানুষ যেন সতর্ক হয়ে যায়, সমস্ত মানুষ যেন সচেতন হয়ে যায়, তারা যেন আল্লাহর অবাধ্য আচরণ থেকে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা বললেন, লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যা কাজ করেছে তাদের এই মুসিবা দিয়ে তাদেরকে কিছু কষ্ট, দুঃখ, দুর্দশা ভোগ করানো হয়, লা'আল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে আসে। প্রিয় হাজিরিন, এক জায়গায় মুসিবত আসলে অন্য জায়গায় যদি নাও আসে, এখানের মানুষ যে সবাই যে ভালো আমল দেয় এমন নয়। আল্লাহ তাআলা পরীক্ষা এক জায়গায় করেন, আরেক জায়গায় হয়তো পরে করেন, এরকম। তাহলে আমাদের যে সমস্ত আমালের কারণে আল্লাহ রাগ করেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, ওই ধরনের সমস্ত আমাল থেকে, খারাপ আমল থেকে, শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, তো এই মুসিবত যখন আসে, বন্যায় প্লাবিত এই মুহূর্তে বিভিন্ন অঞ্চল, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, ঘূর্ণিঝড়ে, সাইক্লোনে, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষ, এরপরে ভূমিকম্প হয়, বিভিন্ন ধরনের দুর্ঘটনা, মুসিবত মানুষের একটি সমাজে আসে, আরেক সমাজে আসে না। তাহলে যাদের উপর আসে এবং যাদের উপর আসে না, তাদের একটি কর্তব্য আছে, তাদের উপর কি আছে? হক আছে, দায়িত্ব আছে। আজকে আমরা এখানে শহরের মানুষ, এখানে আমরা পানি নাই, এখানে নীরবে নিবৃত্তে সুন্দর আমাদের জীবনযাপন চলছে। কিন্তু আপনি খবর নিয়ে দেখুন, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব অনেকেই ক্ষতিগ্রস্ততার অবস্থায় আছে। এমনকি টাকাও আছে, পয়সাও আছে, ধনও আছে, সম্পদও আছে, সব আছে, কিন্তু রান্না করার কোনো, বাজার করার কোনো দোকানপাট খোলা নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। তাহলে তাদের সব আছে, কিন্তু সুযোগের অভাবে তারা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। তাহলে তাদের পাশে দাঁড়ানো আমাদের, যাদের উপর মুসিবত আসেনি, প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এবং মানুষের পাশে দাঁড়ানো, ভালো কাজে সহযোগিতা করা, অসৎ কাজে এক অপরকে সহযোগিতা না করার ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিয়ে উপদেশ দিতে গিয়ে সূরাতুল মায়েদা ২তম আয়াতের শেষাংশে এসে আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা এই সূরার শেষাংশে এসে, এই আয়াতের শেষাংশে এসে বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা এক অপরকে ভালো কাজে, নেক কাজে
তাকওয়ার কাজে মানুষকে সহযোগিতা করো, মানুষের পাশে দাঁড়াও। আর অন্যায় কাজে, আল্লাহর অবাধ্যতার কাজে, ফহশাত, অশ্লীলতা, পাপাচার, এই ধরনের খারাপ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না, একে অপরের সহযোগী হবে না, একে অপরের পাশে দাঁড়াবে না, বরঞ্চ একে অপরকে কি করবে? উপদেশ দিবে হেফাজতের জন্যে। কারণ তোমরা, আল্লাহ তাআলা শেষে এসে বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। অতএব এই আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর রহমত পাওয়ার জন্যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে সহযোগিতা করা, এটা আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন আমরা এটা করব? আমাদের কাজ কি? আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি একজন এতিম, মিসকিন, অসহায়, বিধবা নারী, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কেন দাঁড়াবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল নাম আসলে সবাই আমরা কি বলবো? قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة رواه مسلم। ইমাম মুসলিম আলাইহির রাহমাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মুমিন বান্দার কষ্ট লাঘব করার জন্যে তার পাশে দাঁড়ায়, তার কষ্টকে দূর করে দেয়, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে যখন কেউ কারো হবে না, এই দুনিয়ায় সহযোগিতার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার কষ্টকে আল্লাহ তাআলা দূর করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের সাহায্য সহযোগিতাকারীকে সুসংবাদ দিয়ে আরো বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে কোনো মানুষের, কোনো বান্দার সহযোগী হয়ে যায়, কোনো বান্দাকে কোনো মানুষ যখন এক অপরকে যখন সাহায্য করতে থাকে, যতক্ষণ তার সাহায্য চলমান থাকে, ওই সাহায্যকারী ব্যক্তির উপরে আল্লাহর সাহায্য চলমান থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কারো আমলকে কি করে দেন না? নষ্ট করে দেন না। প্রত্যেকেই তার সে আমল অনুযায়ী কি পাবেন? সওয়াব পাবেন। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল কারিআত বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। পৃথিবীর মানুষ শুনে রাখো, এই পৃথিবীতে যত মানুষ যে ধরনের ভালো কাজ করবে, অনুপরিমাণ ছোট থেকে ছোট যদি ভালো কাজ করে সে সেটা দেখতে পাবে। আর ছোট থেকে ছোট মন্দ কাজ যেটা মানুষ দেখে না, সমাজ দেখে না, আল্লাহ দেখে না, এমন ছোট ছোট কাজ যদি মানুষ আল্লাহর অগোচরে, মানুষের অগোচরে, সমাজের অগোচরে করেও যদি তাকে, সেটাও সে দেখতে পাবে। প্রত্যেকের সে তার আমল অনুযায়ী প্রতিদান দেবেন কে? আল্লাহ। সুতরাং আমরা যেন মানুষের সহযোগী হই, বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত মানুষের খবরাখবর যেন আমরা নেই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে, আরেকখানা হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতি আখিহি। কত সুন্দর হাদিস শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এখানে সাহায্যের কথা বলতে গিয়ে কেউ যেন কার উপরে জুলুম না করে, অত্যাচার না করে, বরঞ্চ কোনো মানুষ যখন কোনো মানুষের হাজত পূরণ করার জন্যে পিছনে সময় নষ্ট করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাজত পূরণ করার জন্যে আল্লাহ তাআলা সময় দেন। সুবহানাল্লাহ। হাজত ছাড়া, অভাব ছাড়া আমরা কেউ কে আছি? আমাদের অভাবের শেষ কে আছে?
বিভিন্ন ধরনের অভাব আছে, শারীরিক অভাব থেকে শুরু করে আমাদের আর্থিক, মানসিক, পারিবারিক বিভিন্ন ধরনের অভাব আমাদের ভিতরে আছে। আমরা যে সুস্থ আছি এটাও রহমত কার? তাহলে একজন অসুস্থ মানুষ তিনি সুস্থতার অভাবে আছে, বা একজন মানুষের সব কিছু আছে, ঘরে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু শান্তি নাই, প্রশান্তি নাই। তিনি কিসের অভাবে আছেন? প্রশান্তির অভাবে আছে। আরেকজন মানুষের সব আছে, ঘরে সন্তান সন্ততি নাই। আরেকজন মানুষের সব আছে, ঘরে স্ত্রী পুত্র পরিজনের ভিতরে মনোমালিন্য, ভালোবাসা নাই, সম্পর্ক নাই, মহাব্বত নাই, অভাবে আছে। তাহলে সমস্ত অভাব পূরণ করবেন কে? তাহলে আমরা সবাই অমুখাপেক্ষী, একমাত্র গনিয়ুন হামিদ। আমরা সমস্ত মানুষ মুখাপেক্ষী, একমাত্র সম্পূর্ণ পরিপূর্ণ অমুখাপেক্ষী আছেন কে? আল্লাহুস সামাদ, আল্লাহ ছাড়া আর কেউ মুখাপেক্ষী নাই। আমরা সবাই মুখাপেক্ষী, কেউ না কারো করে নির্ভরশীল হতে হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতি আখিহি। কেউ যদি তার ভাইয়ের কষ্ট দূর করার জন্যে, তার হাজত পূরণ করার জন্যে সে যদি সামনে আগায়, সে যদি সময় দেয়, আল্লাহ তাআলা তার ওই সাহায্যকারী ব্যক্তির হাজতকে স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়ে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেভাবেই পারি, আপনি অন্ততপক্ষে একটা ফোন করে আপনি আপনার আত্মীয় স্বজনের খবর নেন, কিন্তু আপনারা কেমন আছে, এটাও একটি সহযোগিতা। তাহলে আমরা যেভাবেই পারি আমরা একে অপরের সহযোগিতা করব। এবং শুধু বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসলে মানুষের পাশে দাঁড়াবো এমন নয়। সর্বাবস্থায় একজন মুমিনের চরিত্র, বৈশিষ্ট্য, গুণ হচ্ছে সে সব সময় তার ভিতরে, হৃদয়ের ভিতরে অপরের সহযোগিতার মানসিকতা, মন মানসিক সে লালন করবে। সেই ধরনের টেন্ডেন্সি, সেই ধরনের প্রবণতা, সেই ধরনের ইচ্ছা তার ভিতরে থাকবে। আল্লাহ তাআলা সেই ধরনের বড় মন, উদার মনের মানসিকতা অধিকার হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে বন্যায় প্লাবিত পানিবদ্ধ মানুষের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আমরা যেন তাদেরকে আল্লাহ তাআলা যেন সহজ করে দেন, মুসিবতকে দূর করে দেন, সকল ধরনের মুসিবত থেকে, সকল ধরনের বিপদ থেকে, সকল ধরনের কষ্টগুলি যেন তাদের উপর থেকে আল্লাহ তাআলা দূর করে দেন। এবং তাদের পাশে যেভাবেই সহযোগিতা করার দরকার সেভাবেই এই মুহূর্তে মেডিসিনের দরকার, সরকারও বিভিন্ন ধরনের সহযোগিতা করে, আমাদের জনপ্রতিনিধিরা সহযোগিতা করে, এখানে আমরাও ব্যক্তিগতভাবে যে যার মতো করে সহযোগিতা করা যায়। বিভিন্ন ধরনের সমস্যা, বন্যা চলে যাওয়ার পরেও মানুষের এবার বিপদে পড়ে, আল্লাহ তাআলা সেই মানসিকতা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি আমরা দোয়া করব এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, মুসিবত থেকে, হঠাৎ কষ্ট থেকে, এই ধরনের সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমাদের পরিবার পরিজনকে, স্ত্রী পুত্র পরিজনকে আল্লাহ তাআলা আমাদের সকলকে, মুরব্বীদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।